তোমরা যারা আছো মাদ্রাসাতে যারা পড়াশোনা করছো, তোমরাই কিন্তু আগামীতে চালাবে দেশ, তোমরাই হবে দেশের ভবিষ্যৎ। আপনারা শুনেছেন বক্তব্যের মাঝে যে আমিও একটা দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা করেছি আল্লাহর রহমতে। আমি যখন যাই, আমার বন্ধুরা বলেছিলেন যে তুমি মাদ্রাসা করো না। আমি বললাম মাদ্রাসা আমি কেন করব না? বললো মাদ্রাসা যদি করো এই মাদ্রাসার থেকে জঙ্গি বের হবে, জঙ্গি। আমি বলেছিলাম বন্ধু আমি মাদ্রাসা করব ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, এবং ইনশাল্লাহ এই মাদ্রাসা থেকে এখন পর্যন্ত যারা বের হচ্ছে তারা একজনও জঙ্গি হয় নাই আল্লাহর রহমতে। হযরতের আগে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের ঢাকা উত্তরের অভিভাবক, আলেম ওলামাদের প্রিয় ব্যক্তিত্ব, কওমি ওলামাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের মাননীয় মেয়র আলহাজ আতিকুল ইসলাম সাহেব। আমি আমাদের মেয়র মহোদয়কে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আলেমা ওলামা একরামগণ, সম্মানিত আজকের উপস্থিত আছেন আমাদের সকলের পরিচিত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সন্তান আল্লামা মামুনুল হক সাহেব উপস্থিত আছেন। কিছুক্ষণ আগে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব বক্তব্য দিয়ে গেছেন। উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ বিভিন্ন মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত আছেন আমার প্রিয় ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম, এবং সবাইকে শুভেচ্ছা। আগামীর ভবিষ্যৎ, আগামী যারা দিনের প্রতিষ্ঠা করবে, যারা সারা বিশ্বে মুসলমান ধর্মকে পরিচয় করে দিবে, যারা সারা বিশ্বে মুসলিম ধর্ম প্রতিষ্ঠিত করবে, সেই ছাত্ররা আমাদের ভবিষ্যৎ। সেই ছাত্রদেরকে সামনে পেয়ে আলহামদুলিল্লাহ আজকে আমি বলতে পারি যে এটি আজকে এত বড় আলেম ওলেমাগণ, এত বড় সম্মানিত শিক্ষকগণ, এই বিশাল সম্মেলনে আজকে আমি আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি ধন্যবাদ জানাই আমার খুবই পরিচিত কেফায়েতুল্লাহ আজহারি ভাইকে, যে উনি আমাকে নিয়ে এসে আমাকে দাওয়াত দিয়েছেন, এবং অনেক ওলেমা একরামগণও ছিলেন। আমি সবাইকে জানাই, শুকরিয়া জানাই। আজকে আমি বলতে চাই যে আমারও, আপনারা শুনেছেন বক্তব্যের মাঝে যে আমিও একটা দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা করেছি আল্লাহর রহমতে। আমি যখন যাই, আমার বন্ধুরা বলেছিলেন যে তুমি এই মাদ্রাসা করো না। আমি বললাম মাদ্রাসা আমি কেন করব না? বললো মাদ্রাসা যদি করো এই মাদ্রাসার থেকে জঙ্গি বের হবে, জঙ্গি। আমি বলেছিলাম বন্ধু আমি মাদ্রাসা করব ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, এবং ইনশাল্লাহ এই মাদ্রাসা থেকে এখন পর্যন্ত যারা বের হচ্ছে তারা একজনও জঙ্গি হয় নাই আল্লাহর রহমতে। এটি হলো সেই দিনের প্রতিষ্ঠা, এটি হলো তারা হাফেজ হয়েছে। এখন পর্যন্ত 275 জন আলহামদুলিল্লাহ আমার এই মাদ্রাসা থেকে, দারুল কোরআন ইসলাম মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে। ইনশাল্লাহ আগামী 1 মাসে আরো 30 জন বের হবে মিনিমাম ইনশাল্লাহ হাফেজ। তাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকুর। এটি হচ্ছে আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন। এই মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা বিশেষ করে, এবং তারই পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী এই মাদ্রাসাকে, এই কওমি মাদ্রাসাকে স্বীকৃতি সনদ দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের নবীজি কি বলেছেন? নবীজি বলেছেন মানুষের সেবা করো। নবীজি বলেছেন দুঃখের সময় মানুষের পাশে থাকো। নবীজি বলেছেন যে ইসলামকে ভয় করো।
মুসলমানকে ভালোবাসো, আমাদের কোরআনে বলেছে মুসলমানকে তুমি ভালোবাসো, মানুষকে তুমি ভালোবাসো। কিন্তু এই ইসলামের অপব্যাখ্যা দিয়ে বিভিন্ন দেশে আমাদের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমি মনে করি আজকের এই বিশেষ এই আয়োজনে, আমি মনে করি আজকের এই শিক্ষা বোর্ডের বৃত্তি প্রদান উপলক্ষে আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা আমাদের যে ইসলাম ধর্ম, আমাদের যে মুসলমান, যে আমরা বলি গর্বের সাথে এই মুসলিম উম্মার দিন প্রতিষ্ঠা করতে পারি ইনশাল্লাহ এই আমাদের ছাত্রদের মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আমরা বলতে চাই মুসলমান ধর্ম হানাহানির ধর্ম না, মুসলমান ধর্ম মানুষকে খুন করার ধর্ম না, মুসলিম ধর্ম হচ্ছে মানুষকে সম্মান এবং ভালোবাসার ধর্ম। তাই আজকে যারা এই ইসলামকে নিয়ে, এই মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কুচক্র করছে, তাদের বিরুদ্ধে আমরা হুঁশিয়ার দিই যে আমরা এক, আমরা অভিন্ন। এই মুসলিম ধর্ম, এই উম্মার ধর্ম, রসুলের ধর্ম টিকিয়ে রাখতে হবে ইনশাল্লাহ। আজকে মুফতি কেফায়েতুল্লাহ আজহারী সাহেব আজকে অনুষ্ঠানের সভাপতি, উনি বললেন যে বিভিন্ন সময় বিভিন্ন লোক বিভিন্নভাবে আমাদের তবলিগ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অপপ্রচার করছে। আমি মনে করি যারা ডাক্তার তারা ডাক্তারি চিকিৎসাই করেন, যারা ইঞ্জিনিয়ার তারা ইঞ্জিনিয়ারদের চিকিৎসাই করেন, যারা আলেম ওলেমা তাদের চিকিৎসা কিন্তু এরকম ডাক্তাররা না, আলেম ওলেমাদের চিকিৎসা কিন্তু এই আলেম ওলামাদেরকে করতে দিন, তাহলে কিন্তু আমাদের এই ধর্মের কোনো অপব্যাখ্যা হবে না। আমি মনে করি আপনারা যে দাবিটা বলেছেন এটি আপনাদের সাথে আমিও আছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আমাদের মুসলমান ধর্মের সম্বন্ধেও কিন্তু কোরআনেও বলেছেন, সূরা মাদিয়ার 2 নম্বর আয়াতে ইরশাদ করেছেন যে তোমরা একে অপরকে সৎ ও কল্যাণকর কাজে সহযোগিতা করো। এটি আমার বা আপনার আয়াত না, এটা কোরআনের মাদিয়ার 2 নম্বর আয়াতে বলা আছে। তাই আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে আমি মনে করি আগামীর ভবিষ্যৎ, তোমরা যারা আছো মাদ্রাসাতে যারা পড়াশোনা করছো, তোমরাই কিন্তু আগামীতে চালাবে দেশ, তোমরাই হবে দেশের ভবিষ্যৎ। তাই বলতে চাই আজকে বিভিন্ন মাদ্রাসাতে যে আমাদের যে শিক্ষাগুরু যারা আছেন, যারা শিক্ষকরা আছেন, তোমরা শিক্ষকদেরকে অবশ্যই তোমাদেরকে সম্মান করতে হবে। শিক্ষকদের যদি সম্মান করো তোমরাও কিন্তু ভবিষ্যতে সম্মান পাবা ইনশাল্লাহ। শিক্ষকদেরকে সম্মান করলে তোমরা অনেক দূর এগিয়ে যাবে। কারণ আজকে যারা শিক্ষক যারা হয়েছেন, যারা বিভিন্ন যারা মাদ্রাসার প্রিন্সিপাল যারা হয়েছেন, ওরাও কিন্তু তোমাদের মতন এক সময় কিন্তু তারাও কিন্তু ছাত্র ছিলেন। তারা আজকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই জায়গায় এসছেন, এত বড় বড় আউলিয়া হয়েছেন, এত বড় বড় আলেম হয়েছেন, সবাই কিন্তু ছাত্র থেকেই হয়েছে, সবাই কিন্তু কষ্ট করে আসছে। কাজে আমি শেষবারের মতন বলতে চাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহর পথে থাকো, তোমরা কষ্ট করো, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে দেখবে ইনশাআল্লাহ। তাই আমি আজকের অনুষ্ঠানের এত বড় একটা অনুষ্ঠানে আমি নিজেকে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি আবারও আমার কৃতজ্ঞতা ব্যক্ত করছি এই আলেম ওলেমাগণকে আমি ধন্যবাদ জানাতে চাই, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপালদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, বিভিন্ন শিক্ষকদেরকে। আপনারা যে পরিশ্রম করে আজকে দিন প্রতিষ্ঠা করছেন, আপনারা যে কষ্ট করে এই ছাত্রদেরকে মানুষ করছেন, অবশ্যই আল্লাহ আমাদের সবাইকে সহায়তা করবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি যেন এই নগরকে ভালোভাবে কাজ করতে পারি, সততার সাথে কাজ করতে পারি এবং আপনাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে যেন
আমি যেন যে কোনো সময় উত্থান করতে পারি, যে কোনো জায়গায়, সেই তৌফিক যেন রাব্বুল আলামিন আমাকে দেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।